ধর্ষক ও খুনি কিংবা উভয়ই প্রমাণ হওয়া সত্ত্বেও যারা এদের বিচার কার্য সম্পাদন করতে বিলম্ব করে, ইনিয়ে বিনিয়ে কায়দা করে ফায়দা লোটার নানান রকম পায়তারায় ফন্দি ফিকির এঁটে যায়, তাদেরও মা বোন, মেয়ে কিংবা বউ যেন একইভাবে ওই রকমই শিকার হয়। তাহলেই যদি এদেশের ধর্ষণ কার্য দ্রুত এবং চূড়ান্ত কঠোর ব্যবস্থাপনা বাস্তবায়ন হয়, তার আগে মনে হচ্ছে না যে এটা আর কোনো হবার আছে উপায়। বুঝলেন না, এখানে সেখানে নানান রকমভাবে ধর্ষণের ব্যাপারগুলো ঘটতেছে, জঘন্যতম অপরাধ ঘটতেছে, ধর্ষণ করছে, হত্যা করতেছে, রামিসার মতো এরকম গলা বিচ্ছিন্ন করছে, এই করছে সেই করছে, নানান রকমভাবে মানে তাদের চরিতার্থ কামনা বাসনা লালসার শিকার হয়ে তারা জীবন দিয়ে দিচ্ছে। আরে মাদারচোদ, সামান্য কয়েক মিনিটের জন্যে তুই আনন্দ ফুর্তি করতে গিয়ে একটা জীবন নষ্ট করে দিলি, এবং ওই জীবনকে ঘিরে তার মা বাবার কত দিনের স্বপ্ন, কত প্রচেষ্টা, কত রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দেশে কিংবা বিদেশে ইচ্ছার বিরুদ্ধে রাতে এবং দিনে কত পরিস্থিতিতে মেনে নিতে না পারলেও মানিয়ে নেওয়ার কত চেষ্টায় পরিশ্রম করে যাওয়া, ওই পরিশ্রমী উপার্জিত পারিশ্রমিক দিয়ে তাদেরকে বড় করার চেষ্টা, এছাড়া মায়া মমতা ভালোবাসা, একটা সন্তানের প্রতি বাবা মায়ের কতটা থাকে, স্ত্রীর প্রতি স্বামীর কতটা থাকে, মায়ের প্রতি সন্তানের কতটা থাকে, বোনের প্রতি ভাইয়ের কতটা থাকে, এইটা ওরা বুঝবে না ততক্ষণে যতক্ষণে না ওদের প্রিয়জনদের এরকম সাইজ করে দেয়। বুঝলেন নাই? এইটাই হওয়া উচিত, নাইলে এরা বুঝবে না। এছাড়া যারা মনে করেন যে কোরআনের আইনকে মধ্যযুগীয় আইন বলে বা মধ্যযুগীয় বর্বরতা বলে আখ্যায়িত করে, এরা মুসলিম না। মুসলিম হলে তো এই কথা বলতে পারতো না। আপনার রাষ্ট্রে থেকে রাষ্ট্রের সংবিধান অমান্য করলে যদি জবাবদিহিতা থাকে, সেইটার যদি প্রশ্নবিদ্ধ হতে হয়, শাস্তির ব্যবস্থা থাকে, তাহলে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই জমিনে বেঁচে থাকার সুযোগ দিয়েছেন, প্রয়োজনীয় সমস্ত উপকরণ ফ্রিতে দান করছেন, আপনি আমাকে 1,000 টাকা দিয়েই 500 টাকা দিয়েই সারাদিন কাজ করাচ্ছেন, 2,000 টাকা দিয়েই সারাদিন কাজ করাচ্ছেন, বা 3,000 টাকা দিয়েই সারাদিন কাজ করাচ্ছেন, কিংবা 5,000 টাকা দিয়েই সারাদিন কাজ করাচ্ছেন। নাটকে, সিনেমায়, গানে আরও কম বেশি অনেক টাকাই নেয়, 5, 10, 20, 1 লাখও নেয় অনেকে। কিন্তু এই পৃথিবীতে এই সামান্য কিছু কাগজের টাকার বিনিময়ে মনে করেন যে আমরা থ্যাঙ্কফুল, আমরা কৃতজ্ঞ, অথচ যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন, আমাকে জীবন দিলেন, আপনাকে জীবন দিলেন, আমাকে শ্বাস প্রশ্বাস চালু রেখেছেন, এইগুলো এবং চাল ডাল নুন তেল ঝাল তেল মানে গ্যাস সোনা দানা যা কিছু আমরা মানে প্রয়োজন এবং বিনোদনে ব্যবহার করি এবং ভোগ করি, সমস্ত কিছু আল্লাহ তাআলা ফ্রিতে দিয়েছেন। এগুলো আমরা আকার আকৃতি পরিবর্তন করে বিভিন্ন মোড়কে মুড়িয়ে বিভিন্ন প্রসেসিংয়ে বিভিন্ন মাধ্যমে অনলাইন অফলাইনে আমরা বাজারজাত করি, হাত বিনিময় করি, এগুলো নিয়েই আমরা মনে করি একেবারে বিরাট কিছু। বুঝলেন না, আমরা যা কিছু রোজগার করি, যা কিছু অর্জন উপার্জন যাই কিছু করি না কেন, এগুলো সামান্য খুবই তুচ্ছ যদি সৃষ্টিকর্তার কারিশমা, সৃষ্টিকর্তার নিয়ামত, সৃষ্টিকর্তার রিজিক নিয়ে যদি আমরা চিন্তা করি। আমরা যদি অসুস্থ হই, হাসপাতালে যারা থাকে, বুঝেন না, আইসিইউতে এখানে সেখানে নানান রকম রোগে শোকে, তারা জানে যে প্রতিদিন কেমন টাকা খরচ হয়। আমরা যেই 2 টাকা 5 টাকা ইনকাম করি, তো মনে করেন সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, কিংবা বেলা গড়িয়ে সন্ধ্যা রাত পেরিয়ে ভোর, বুঝলেন না, ডেইলি কিংবা সাপ্তাহিক কিংবা মাসিক কিংবা বাৎসরিক যাই কিছু করি না কেন, চুক্তিবদ্ধ বা যা যেভাবেই হোক না কেন, বুঝলেন না, সেইটা যে পেশার মাধ্যমেই করি না কেন, এইটা যদি আমরা পানি যদি কিনে খেতে হতো, অক্সিজেন যদি কিনে ব্যবহার করতে হতো, খাবার দাবার পৃথিবীর সব টাকার বিনিময়েও তো একটা দানা তৈরি করতে আমরা পারবো না। পারবো কি? আমরা যেই বিনিময় করি এটা সামান্য, এটা আমাদেরই পৃথিবীর সিস্টেম। আমরা নিজেদের তৈরি সিস্টেমের মধ্যে নিজেরা আবদ্ধ হয়ে গেছি, নিজেদের কাগজে ছাপানো টাকার পেছনে আমরা দৌড়াচ্ছি। কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি, আমরা যদি নিজেদেরকে নিয়েই একটু চিন্তা করি, তাহলে বুঝবো যে সৃষ্টিকর্তা আমাদেরকে কত কিছু দিয়েছেন। আপনি সামান্য কিছু সুবিধা দিয়েই মনে করেন আমাকে কিনে নিয়েছেন, আর আমি আপনাকে সামান্য কিছু সুবিধা দিয়ে আপনাকে মনে করছি যে কিনে নিয়েছি। ব্যাপারটা যদি আমরা চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমস্ত কিছু দিলেন,
জীবন দিলেন, আমি যে কথা বলছি, আমি যে দেখতে পারছি, আমি যে শুনতে পারছি, আমি যে ভাবতে পারছি, আমি যে চলতে পারছি, সমস্ত কিছুই তো আল্লাহ তাআলা আমাকে এই শক্তিগুলো দিয়েছেন। দেখার শক্তি, বলার শক্তি, শোনার শক্তি, ভাবার শক্তি, চলার শক্তি, বুঝলেন না? যে আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিলেন, যে আল্লাহ তাআলা আমাকে একদম নিশ্চিন্ন অবস্থা থেকে মাতৃগর্ভে আমাকে সৃষ্টি করলেন, আমাকে মায়ের মা এবং বাবার ভালোবাসার বিনিময়ে আমাকে যেই পৃথিবীতে আমার আগমন ঘটালেন, সেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে আবার ফিরিয়েও নেবেন এবং প্রতিটা কর্মের যথাযথ হিসাবও গ্রহণ করবেন। যেমন কর্ম তেমনই ফল। আমরা যে যেখানে যেভাবে যে দায়িত্বে আছি, অনেকেই কায়দা করে ফায়দা লোটার পায়তারাই সাময়িক এই পার্থিব জীবনে এমন কিছু করছে যে ইহকালও অপমান হচ্ছে, ইহকালও হারাচ্ছে, পরকাল তো মনে করেন হারাচ্ছে, বরবাদ করছেই। রামিসাকে যে ধর্ষণ করেছে, হত্যা করেছে, সে স্বীকার করছে, প্রমাণ হয়ে গেছে, তারপরেও বলে ডিএনএ টেস্ট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আমরা তো এখন মধ্যযুগীয় অবস্থায় নেই, আমরা এখন আধুনিক হয়েছি। এই আধুনিকতার দাবিতে ব্যক্তি স্বাধীনতায়, সম অধিকারে, নারী অধিকারে, নানান রকম স্লোগানে যারা ইনিয়ে বিনিয়ে কায়দা করে এই ধরনের নানান পাঁয়তারা করে, তাদেরও মা, বোন, মেয়ে এবং বউ, তারাও যেন এ ধরনের ধর্ষণ এবং হত্যার শিকার হয়। যেদিনকে হবে সেদিনকে তারা বুঝবে যে কেমন লাগে, আর সেদিন তাদের বয়ান কেমন হয় জনগণ দেখতে চাই। বুঝলেন নাই? আজকে যারা যেখান থেকে যেভাবে মনে করেন যে, এছাড়াও যেসব আইনজীবী ওই ধর্ষকদের পক্ষে দাঁড়ায়, যে সকল বিচারকরা ধর্ষকদের পক্ষে রায় দেয় কিংবা কম বেশি সময়ে তাদেরকে বাঁচিয়ে দেয়, তাদের শাস্তি শিথিল করে দেয়, নানান রকমভাবেই মনে করেন তাদের পক্ষে হয়ে কাজ করে, তাদেরও পরিবার, পরিজন, প্রিয়জন যেন এরকম একইভাবে শিকার হয়। বুঝলেন না? আমি দুঃখিত এভাবে বলার জন্য, আমি কাউকে উস্কে দিচ্ছি না, আমি অবশ্যই ধর্ষণের পক্ষে না, কিন্তু তাদের আঘাতটা বোঝা দরকার। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবি সে দংশে নিজারে, সাপ যাকে কামড় দেয়নি, সাপের বিষের যন্ত্রণার তীব্রতা কতটা ভয়াবহ এটা তো মামা বুঝবে না। যার মেয়ে ধর্ষণ হয়নি, যার বউ ধর্ষণ হয়নি, যার মা ধর্ষণ হয়নি, যার মনে করেন যে বোন ধর্ষণ হয়নি, সে হালাই মনে করেন যে কিভাবে বুঝবে এই জামানায় বর্তমান। কিন্তু এটা তো ওই রকমভাবে প্রমাণ নিয়ে বোঝা দরকার না। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আমাদের মনুষ্যত্ব থাকা উচিত, আমাদের বিবেক থাকা উচিত। আমাদের জাগ্রত নয় বিবেক, এখন নিষ্ক্রিয় হয়ে গেছে টাকার কাছে। বুঝলেন না? এই কি সংবিধান, যে সংবিধান আমাদেরকে সম্মানিত করে না, আমাদের নিরাপত্তা দেয় না, আমাদের বিচার ব্যবস্থার সক্রিয়তা রাখে না, এই সংবিধান দিয়ে কি হয় আমি জানি না। আল্লাহ তাআলা আগে থেকেই সতর্কতা দিয়ে দিয়েছেন, তোমরা এই করবা না, এইভাবে চলবা না, এই করলে এই শাস্তি। অথচ আমাদের দেশে দুর্ঘটনা ঘটার পরে তদন্ত কমিটি হয়, দুর্ঘটনা ঘটার আগে কোনো সতর্কতা ব্যবস্থা নাই, কোনো মানবিক শিক্ষা নাই, নৈতিক অবক্ষয় এমনভাবে পৌঁছে গেছে, অনলাইন অফলাইনে একেবারে বেপরোয়া জীবনযাপন, নেশাগ্রস্ত জীবনযাপন, আউলা বাউলা জীবনযাপন, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, বেপরোয়া, অনলাইন অফলাইনে যোগাযোগ, পরকীয়া, এই সেই নানান রকমভাবে বিশৃঙ্খলা উশৃঙ্খলা নষ্ট জীবনযাপন হচ্ছে এখন বর্তমান আধুনিকতার নামে। সব মনে করেন যে ধোয়া হয়ে গেছে, বুঝলেন নাই? বেশিরভাগই এখন সব মনে করেন যে উল্টাপাল্টা, মানে ফুলের পাপড়ি ছিঁড়ে ফেলতেছে আগেই অনেকেই। আবার যারা এই যে মনে করেন যে খোলামেলা আউলা বাউলা চলতেছে, নেশাজাত দ্রব্য সেবন করতেছে, বন্ধু বান্ধব, সহপাঠী, সহকর্মী, ভাইয়া আপি নানান রকমভাবে বিড়ি গাঁজা টানতেছে, এই যত অন্যায়, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, ঠকবাজি, নষ্টামি, সবার শাস্তি হওয়া উচিত। সবার ব্যাপারে, সবার জন্যে যথাযথভাবে সেপারেট, মানে কাজ যেমন কাজ তেমন, মানে সবার জন্যেই আলাদা আলাদাভাবে সতর্কতা এবং আইনি ব্যবস্থা যথাযথভাবে প্রয়োগ করা ভীষণ জরুরি। এছাড়া আমি গত সরকারকেও, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে 186টা এবং 153টা সংস্কারযোগ্য বিষয় লিখে দিয়েছিলাম এবং 90টি চর্চাযোগ্য বাণী, যার মধ্যে কিছু এমন ছিল যে ভালো থাকি, ভালো রাখি, চর্চা করি সবাই, সংস্কারের রক্ত যেন না যায় কারো বৃথায়। সংস্কার বলতে শুধু অমুককে পাল্টে অমুক, বিষয়টা এরকম না। সেলফ ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানসিক চিকিৎসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভেতর থেকে ট্রিটমেন্ট করতে হবে, ভেতর থেকে। আমি আমাকে যেভাবে বোঝাতে পারবো,
পৃথিবীর আর কেউ আমাকে বোঝাতে পারবে না। মানে প্রত্যেকে, আমি যদি চিন্তা করি, আমি যদি নিজেকে পরিবর্তন করি, আমি যদি নিজেকে শুধরে নিই, আমি যদি আমার নিজের ভুলগুলো ধরতে পারি, আমি যদি আমার নিজের পথটাকে সঠিক করতে পারি, আমার নীতি আদর্শ যদি ঠিক রাখি, তাহলে আমার জীবন সুন্দর হবে। এবং আমি নিজে কথা দিয়ে পারি, শ্রম দিয়ে পারি, মেধা দিয়ে পারি, সময় দিয়ে পারি, অর্থ দিয়ে পারি, খাবার দিয়ে পারি, যেভাবে পারি আমি নিজেও ভালো থাকি এবং অন্যকেও যেন ভালো রাখি। কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি। ভালো থাকি, ভালো রাখি গ্রন্থ আমি শুরুতেই এমনই করেছি যে দিনভর আমি যেন ভালো থাকি, ভালো রাখি। রং পেন্সিলে কিংবা মঞ্জিলে যাহা কিছু আজ আঁকি, মনের নীড়ে স্বপ্ন বহু রয়েছে কাল বাকি। না বুঝিলে হিসাব কষা, বৃথা হবে জীবদ্দশা। আমি সারাদিন যেন নিজেও ভালো থাকি, অপরকেও যেন ভালো রাখি। রং পেন্সিলে কিংবা মঞ্জিলে যাহা কিছু আজ আঁকি। বাচ্চারা ছবি টবি আঁকে, বিমানের, গাড়ির, বাড়ির, এটা সেটা অনেক কিছু পেতে চাই, দিতে চাই। আমরা নিজেরাও মনে করি 1 মাস পরে এটা করব, সামনের মাস এটা করব, 2 বছর পরে এটা করব, 5 বছর পরে এটা করব। যদিও 1 সেকেন্ড বাঁচবো কিনা জানি না, তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। অথচ আমরা অনেক কিছু স্বপ্ন দেখি, কিন্তু কাল সূর্য দেখার সুযোগ আমার হবে কিনা আমি জানি না, কাল আমার জীবনে আসবে কিনা এটাও আমরা জানি না। না বুঝলে হিসাব কষা, বৃথা হবে জীবদ্দশা। বুঝলেন না? আমি কালকের জন্য স্বপ্ন দেখছি, কিন্তু কালকে আমার জীবনে আসবে কিনা আমি জানি না। এই জন্যে আমি যদি হিসাব নিকাশ করতে ব্যর্থ হই, যেটা নিশ্চিত ভবিষ্যৎ আমাকে যেতেই হবে। আমি 10 বছর পরে স্বপ্ন দেখছি, 5 বছর পরে স্বপ্ন দেখছি, 2 বছর পরে স্বপ্ন দেখছি, MMDS করছি, DPS করছি, এই করছি, সেই করছি, আমি মনে করেন যে টাকা জমাচ্ছি, পড়ালেখা করছি, এই নানান যা কিছুই করছি না কেন, অর্জন উপার্জনকে ঘিরে আমাদের যত কিছু বিসর্জন দিচ্ছে, অনেকে সতীত্বও বিসর্জন দিয়ে দিচ্ছে, বুঝলেন নাই? কিন্তু পরকাল নিশ্চিত সেটার ব্যাপারে কোনো প্রচেষ্টা নেই। অথচ কালকের পরে আমি বাঁচবো কিনা বা 1 সেকেন্ড পরে বাঁচবো কিনা সেটার কোনো নিশ্চয়তা না থাকলেও সেটার পেছনে আমরা ছুটতেছি। পৃথিবীতে নাম, যশ, খ্যাতি, অর্থ, কড়ি, সুপরিচিতি, শক্তির বড়াই বহু মানুষের ছিল, বহু মানুষ চলে গেছে এই পৃথিবী থেকে। তারা অনেকেই নেই যারা একইভাবে আমাদের মতোই জীবনযাপন করতো, নাওয়া খাওয়া, কামনা বাসনা, লালসা, স্বপ্ন, সাধনা, ছুটে চলা, মন্ত্রিত্ব, কর্তৃত্ব, সব কিছু, পিতৃত্ব, তারপরে নেতৃত্ব, অনেক কিছুই অনেকের ছিল, কিন্তু তারা আজকে পৃথিবীর জীবনে নেই। যার যার মতো সে আছে, কার কি হচ্ছে সেই ভালো জানে। আমরা যদি পৃথিবীতে বেঁচে থাকা অবধি জাহান্নামের পথে চলি, আর মারা যাওয়ার পরে যদি জান্নাত পেতে চাই, এটা ঠিক তেমনই হবে না। যেমন আমি মনে করেন যে মেডিকেলে যদি ভর্তি হতে যাই, তাহলে আমার যথাযথ নাম্বারস লাগবে, আমাকে কোয়ালিফাইড হতে হবে, আমাকে পাস করতে হবে, তাহলে না আমি সেখানে চান্স পাবো। ভর্তি আবেদনের আগেই তো আমাকে দেখে নেওয়া হবে যে আমি কোন ডিপার্টমেন্ট থেকে এসেছি, কোন সাবজেক্ট নিয়ে পড়ছি, কত পয়েন্টস পেয়েছি, বুঝলেন, আবেদন করার যোগ্যতা আমার আছে কিনা। এছাড়া মনে করেন যে সামান্য আমাদের এই দেশ থেকে আরেক দেশে যেতে হলে সেটার আমি ভিসা পাওয়ার যোগ্যতা রাখি কিনা সেটার একটা ব্যাপার আছে, যাচাই বাছাই আছে। প্রত্যেকটা জায়গায় একটা ভাতা কার্ড নিতে গেলেও যাচাই বাছাই আছে, আমি ওই ক্যাটাগরিতে পড়ি কিনা। প্রতিবন্ধী কার্ড বলেন, বিধবা কার্ড বলেন, আর ফ্যামিলি কার্ড বলেন, আর অন্যান্য যা কিছু বলেন, যে সুবিধাই আমরা ভোগ করতে যাই, যেখানেই আমরা যেতে যাই, সেটার একটা যাচাই বাছাই আছে। আমি যদি টাকাও দিই, সেটাও জাল টাকা না আসল টাকা, সেটাও যাচাই করে নেওয়া হয়। আমার সিম আমি ওঠাবো, তারপরেও আমি সশরীর উপস্থিত থাকা সত্ত্বেও আমি সেই কিনা সেটাও দেখা হয়। আমাকে এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে আগে করতে হচ্ছে পাসপোর্ট, পাসপোর্টের আগে থাকতে হচ্ছে জন্ম নিবন্ধনপত্র, জন্ম নিবন্ধনের জাতীয় পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রের আগে থাকছে জন্ম নিবন্ধনপত্র। এছাড়াও জন্ম নিবন্ধন নিতে গেলে লাগছে আবার বাবা মায়ের আবার আমার শিক্ষাগত যোগ্যতা, আমার দক্ষতা, সক্ষমতা, বিচক্ষণতা, আমার ভিসা ক্যাটাগরি, সেই ভিসা আমি পাবো কিনা বা ভিসার জন্য আবেদন করতে পারবো কিনা, নানান রকম ব্যাপার স্যাপার আছে। তাহলে জান্নাতে চাইলাম আর চলে গেলাম, ব্যাপারটা এত সহজ না মামা। জান্নাতে যেতে হলেও আমার অনেক যাচাই বাছাই আছে। ভালো থাকে, ভালো রাখি গ্রন্থ এটাও বলেছি। আমেরিকা টু জান্নাত চাইলেই যাবো, আমি আবার আমেরিকা যেতে পারবো না, ঠিক তেমনই জান্নাতে চাইলেই আমরা যেতে পারবো না। এই জন্য যতটুকু সময় পৃথিবীতে আছি, নীতি আদর্শ ঠিক রেখে সত্য পথে আমরা চলি এবং মানুষের অপকার যেন না করি, পারলে উপকার করি। আজকে যারা যেখান থেকে এই ধরনের অন্যায় অবিচার করতেছে, যারা ধর্ষণের শিকার হচ্ছে, যাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, যাদের প্রিয়জন চলে যাচ্ছে, তারাই কেবল জানে এগুলোর যন্ত্রণা কেমন। যার চলে যায় সেই বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা, বুঝলেন না? যার প্রিয়জন হারায় সেই কেবল বোঝে সেটার যন্ত্রণা কেমন। যার সন্তান মারা যায়,
যার মা মারা যায়, যার বোন মারা যায়, যার ভাই মারা যায়, যার স্ত্রী মারা যায়, স্ত্রী চলে যায়, এই হয় সেই হয়, আত্মীয় স্বজন হারিয়ে যায়, মারা যায় পৃথিবীর জীবন থেকে, তারাই কেবল জানে এগুলোর যন্ত্রণা কেমন। কিন্তু যারা এগুলো জানা সত্ত্বেও যারা ওই অপরাধীদের পক্ষে কথা বলে বা অপরাধীদের শাস্তি শিথিল করে, তাদের প্রিয়জনদের সাথেও এমনটা যদি হতো তবেই তারা বুঝতো জ্বালা কাকে বলে। তখন তাদের বয়ান আর এরকম থাকতো না, এই না সেই না, বুঝেন না, নানান রকমভাবে তাদের তখন কলিজা পুড়ে যেত, বুঝেন নাই? এই জন্যই বললাম যে যারা চেয়ারে বসে থেকে বড় বড় কথা বলছে, শাস্তি বিলম্ব করছে, তারা বলছে না না এই ধরনের শাস্তি আসলে এখন ওই ধর্ষণের শাস্তি ওরকমভাবে কঠোরভাবে অত দেওয়া যাচ্ছে না, তাহলে দেখা যাচ্ছে অনেক নিরপরাধী মানুষকেও ধর্ষণের অপরাধে শাস্তি দিতে হবে। কেন? এটা তো প্রমাণ হতে হবে। ধর্ষণের অভিযোগ একজন দিল বলেই সেই ধর্ষক হয়ে গেল, ব্যাপারটা তো এরকম না। প্রমাণ তো করতেই হবে। সে প্রমাণ তো একটা রামেসাকে যে হত্যা করেছে, রামেসাকে যে ধর্ষণ করেছে, সে নিজে স্বীকারও করেছে। এটা তো প্রমাণ হতে আর বাকি নেই। এটা তার স্ত্রী আসছিল, সেও বলেছে, তার সাথে আরেকজন সহযোগী ছিল, এটা তো আর প্রমাণ হতে বাকি নেই। এখানে আবার ডিএনএ টেস্টের কি দরকার? এখানে আবার বিলম্ব করার কি দরকার? অপরাধী যখনই প্রমাণ হয়ে গেছে মেরে দাও এখনই জনসম্মুখে একেবারে জাগায়। তাই যদি না হয় তাহলে এরপর থেকে মনে করেন পুলিশ প্রশাসনের উপরে আর কারোর আস্থা একেবারে কোনোই থাকবে না, জিরো। আর কেউ পুলিশ প্রশাসনের জন্য অপেক্ষাও করবে না। ধর্ষককে যেখানে পাবে খণ্ড বিখণ্ড করে, বল্টু মল্টু শুধু কেটে না, ওকে পুরো ছিন্ন ভিন্ন করে কুত্তা দিয়ে খাওয়াই দাও। এছাড়া আর উপায় নাই। বাংলাদেশের নাগরিক হিসেবে লজ্জা এবং দুঃখ, এবং এই সকল চেয়ারে বসে থাকা মানুষগুলো চেয়ারে বসে থাকার আদৌ যোগ্যতা রাখে কিনা এটা এখন প্রশ্নবিদ্ধ। কারণ আপনার চেয়ারে বসে থেকে বহু মানুষ চলে গেছে, আপনারা এখন আসেন, ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করেন, ঠিকঠাকভাবে ব্যবস্থাপনা করেন, নাইলে আপনাদেরও মনে করেন চেয়ার থাকবে না। কারণ এই চেয়ার, এই ক্ষমতায় হায়াত বেশি দিনের জন্য না। পৃথিবীতে আমরা যা কিছু করি সমস্ত কিছুই লিখিত হচ্ছে, অডিও ভিডিও রেকর্ড হচ্ছে। কায়দা করে ফায়দা লোটার পায়তারাই আমরা যেন কাউকে সুবিধা না দিই, স্বজন প্রীতি না করি, এবং আমরা ওই সংবিধানের জন্য বসে থাকছি যে আরে কে আমাদের সংবিধান আছে না, আমাদের একটা আইন আছে না, আরে শালা প্রমাণ হয়েছে যে ও মারছে, প্রমাণ হয়েছে ও ধর্ষণ করছে, প্রমাণ হয়েছে ও অপরাধী, তারপরেও আবার কিসের দেরি, কিসের সংবিধান, কিসের ব্যবস্থাপনা, কিসের আইনি জটিলতা? অসংখ্য হাজার হাজার ধর্ষণ মামলা এখনো পড়ে আছে। কত যেন সংখ্যা দেখলাম কিছুক্ষণ আগে নিউজে, যে এগুলার কোনো বিচারই এখনো পর্যন্ত হয়নি, ব্যবস্থাপনায় প্রসেসিংয়ে আছে। 2016 সালের একটা ধর্ষণ কোথায় যেন দেখলাম, একটা 5 বছরের বাচ্চাকে ধর্ষণ করেছিল একটা সেই বাচ্চাটার বয়স এখন 14, তাকে যৌনাঙ্গ, তাকে ব্লেড দিয়ে কেটে তাকে ধর্ষণ করা হয়েছিল। সে বেঁচে আছে, কিন্তু তার এখনো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে, প্রস্রাব সিটে সিটে পড়ে, এবং মানসিকভাবেও সে হতাহত, মানসিকভাবেও অসুস্থ। বহু এরকম মেয়েও আছে যারা ধর্ষণের কারণে ছোটোবেলায় ধর্ষণের শিকার হয়েছে, নানান রকমভাবে চাচাতো, মামাতো, খালাতো, ফুপাতো, পাড়াতো, পাতানো, নানান রকমভাবে হাতানো মাতানো হয়ে গেছে, বুঝেন না? অনেক অভিভাবক আছে অসচেতন, অসতর্ক, বাবা মা উভয়ে চাকরি করে কিংবা অন্যান্যভাবে দেখা যাচ্ছে পাড়া প্রতিবেশী বা এরকম পাতানো মাতানো আত্মীয় স্বজনের মধ্যেও নানান রকমভাবেই দেখা যাচ্ছে তারা ধর্ষণের শিকার হয়ে গেছে। তারা একেবারে বয়স হয়ে গেছে অনেক, কিন্তু মানসিকভাবে অসুস্থ। ওই যে আঘাত তারা ভুলতে পারে না, ভুলবে কিভাবে? এছাড়াও ধর্ষণের শিকার হওয়ার পরবর্তীতে যখন ওই মেয়েকে আবার জায়গায় জায়গায় প্রমাণ করার জন্যে কতবার যে ধর্ষণ হতে হয়, মানে মৌখিকভাবে যেভাবে তাদেরকে প্রশ্ন করা হয়, মানে একেবারে ওপেন, তারা শারীরিক নির্যাতনের চেয়ে মানসিক নির্যাতনের শিকার আরও বেশি হয় পরবর্তীতে। এই জন্যে আমাদের এইসব বিচার ব্যবস্থাপনা সব কিছু সংস্কার করা দরকার, সব কিছুই পরিবর্তন করা দরকার। আমরা আমাদের এই বিচার ব্যবস্থাপনা, আমাদের এই আইনি ব্যবস্থাপনা, আমাদের এই মানে পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রতিটা জায়গায় যদি ছোট্ট কথাটা আমরা চর্চা করি, ভালো থাকি, ভালো রাখি, যেটা আমার বইয়ের নাম, 2023-24 বাংলা একাডেমি মাঠে সর্বাধিক বিক্রি এবং আলোচিত গ্রন্থ, 2022 প্রকাশিত যদিও। তবে এই ভালো থাকি, ভালো রাখি, এটা যদি আমরা সবাই ধারণ করি, সবাই যদি চর্চা করি, তাহলে আমার দ্বারা কোনো অন্যায় হবে না, আমাদের দ্বারা কোনো ক্ষতি হবে না। কারণ আমার মধ্যে যদি মৃত্যুর ভয় থাকে, আমার মধ্যে যদি পরকালীন ভয় থাকে, আমার যত নাম যশ খ্যাতি অর্থ করি শক্তি সমর্থ থাক না কেন, আমি যত বড় মন্ত্রী মিনিস্টার হই না কেন, আমি তো মারা যাব।
আমি মারা গেলেই তো আমাকে কবরে পুঁতে দেবে ল্যাংটা করে, ভাঁজ করে, একেবারে চকলেটের মতো মুড়িয়ে। তখন আমার কি হবে? আজ আমি যে চেয়ারে বসে আছি, আজ আমি যে দায়িত্বে আছি, আজ আমি যে অবস্থা এবং অবস্থানে আছি, কাল আমি থাকবো তো? 1 বছর পরে থাকবো তো? 2 বছর পরে থাকবো তো? 10 বছর পরে থাকবো তো? সেদিন আমার কি হবে? কোথায় যাব আমি? আমার বহু প্রজন্ম পূর্ব চলে গেছে না ফেরার দেশে চির বিদায় নিয়ে প্রিয়জনদের রেখে। এই পৃথিবীতে নাম, যশ, খ্যাতি, শক্তি, সমর্থ সব কিছু রেখে গেছে, কোনো কিছু নিয়ে যেতে পারিনি শুধু আপন আপন কর্ম ছাড়া। এই কর্মফল আমাকে আপনাকে প্রত্যেককেই ভোগ করতে হবে। এই জন্যে খুব চিন্তা ভাবনা করে চলি, যতটুকু সময় আছি কারো ক্ষতি যেন না করি, আমার কোনো কথা দ্বারা, আমার কোনো কাজ দ্বারা যেন মানুষের ক্ষতি না হয়, এবং যে যেখান থেকে যেই অপরাধ করছে সেই অপরাধের শাস্তি যেন আমরা দিই। এছাড়া প্রাকৃতিকভাবেই অপরাধীদের শাস্তি হয়, বুঝলেন না? যে যেমন কর্ম করে সে পৃথিবীতে তার শাস্তি পায়, হয় আজ নয়তো কাল, হয় তার নিজের জীবনে, নয় তার সন্তানের জীবনে, নয় তার পরিবারের কেউ না কেউ কোনো না কোনোভাবে এই পৃথিবীতেই অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হবেই হবে, হতেই হবে, বুঝলেন না? কাউকে ঠকিয়ে কেউ কোনোদিন ভালো থাকে না, কারোর ক্ষতি করেও কেউ কোনোদিন ভালো থাকে না, চিটিং ফিটিং, চুরি চিটারি, দুর্নীতি করে কেউ কোনোদিন সম্মানিত হতে পারেনি। এই জন্যে পৃথিবীতেও যদি আমরা সম্মান চাই, পরকালেও যদি আমরা সম্মান চাই, তাহলে ভালো থাকি, ভালো রাখি, উপায় নেই বাঁচবার, নামাজ আদায় করি 5 বার, সত্য নীতি আদর্শ নিয়ে আমরা জীবন ধারণ করি। MJDN লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব কর্তৃক আমি কাউন্সিলর জ্যাক ডেনভার বিদায় নিচ্ছি। সকলের আজ আগামীর শুভকামনা এবং সকলের জীবন সুন্দর এবং নিরাপদ হোক। সবাই নিজ নিজ অবস্থা এবং অবস্থান থেকে আমরা জাগ্রত হই, আমরা সক্রিয় হই, আমরা সচেতন হই এবং আমরা সততার সাথে জীবন গড়ি, এবং এই ধরনের অপরাধ শনাক্ত হওয়ার পরেও অপরাধীকে যেন ইনিয়ে বিনিয়ে কায়দা করে তাকে যেন শাস্তি যেন শিথিল না করা হয়। ধর্ষক, খুনি, এই ধরনের অভিযোগ যার বিরুদ্ধে আছে বা যে প্রমাণিত যে সে ধর্ষণ করেছে বা খুন করেছে বা উভয়টাই করেছে, তাকে অবশ্যই জনসম্মুখে এমনভাবে কঠিনভাবে শাস্তি দিতে হবে যে ওই শাস্তি দেখে যেন সারা পৃথিবী আতঙ্কিত হয়। ইসলামের যেটা বিধান, একেবারে গলা পর্যন্ত গেড়ে দিয়ে মাটিতে সবাই মিলে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো, মানুষ যদি দেখে তাহলে আর ধর্ষণ করার সাহস করবে না। এছাড়াও সৌদি আরবে দেখা যাচ্ছে ওই মাথাকে বিচ্ছিন্ন করে ফেলে, হ্যাঁ, মাথাকে বিচ্ছিন্ন করে ফেলে। আবার কোন দেশের জন্য দেখলাম যে একেবারে ডাইরেক্ট মনে করেন যে বন্দুক দিয়ে গুলি করে ওই যে কি যেন গাড়ি আছে না একটা, এরকম টাঙিয়ে রাখে, যে এরকম টাঙিয়ে রেখেছে জনগণের সামনে, এভাবে মানুষের সামনে জনসম্মুখে। এটা মধ্যযুগীয় বর্বরতা নয়, এটা কোরআনের আইন, এটা ইসলামের আইন, এটা আল্লাহ তাআলার আইন। আল্লাহ তাআলা এমন করে বলেছেন, চুরি করলে হাত কেটে দাও, ধর্ষণ করলে মেরে ফেলো, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করো, আর যদি বিবাহিতা হয় তাহলে মনে করো যে এরকম একেবারে মেরে ফেলো। তো এটাকে যদি মধ্যযুগীয় বর্বরতা বলেন তাহলে আল্লাহ বিরোধী কথাবার্তা, এটাকে যদি অমানবিকতা বলেন তাহলে আপনার বেশি মানবতা, এই জন্য আপনার পরিবারের সাথে এরকম হওয়া উচিত, বুঝলেন না? যদিও আমরা কেউ চাই না এরকম যেন কারো জীবনে না হয়, তবে একবার হলে তখন বুঝবে, তখন আশা করি আইন ব্যবস্থা আরও কঠিন হবে। সকলের আজ আগামীর শুভকামনা করছি, আবারও ভালো থাকি, ভালো রাখি। কিপ ওয়াচিং অ্যান্ড স্টে কানেক্টেড।